এসব নামাজ কালাম করে লাভ কি? এসব তো লোক দেখানো ইবাদত, এসব ইবাদতের কোনো দাম নেই। তো খুব জাল আছে, দাঁড়া আজকে আমার ছেলের কাজ বলতে হবে, তারপর দেখছি ব্যবস্থা। সালাম আলাইকুম। তোমরা সব বাড়ি দাঁড়িয়ে আছো কেন? নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়বো না? চলো। দাঁড়ান সভাপতি সাহেব, ওই পিয়াসের একটা খুব ঝামেলি বাতাচ্ছে। যেখানে দেখা হচ্ছে সেখানেই করছে আমরা লোক দেখানো ইবাদত করছি, এটা কোনো কথা হইলো? ও তো আমারও বললেছে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমার ছেলের কাছে বলছি, তারপরে এর একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। কি হলো আপা ডাকলেন? এই যে পিয়াস, ও আমাদের সবাইকে বলছে আমরা নাকি লোক দেখানোই কথা। ঠিক আছে আব্বা, ওর আজকে মেরেছে আমরা তুলে নিচ্ছি, কোনো সমস্যা নেই তো। মনটার প্রতি ভালো থাকছে না, কারণ আজকে কলকাতা থেকে একটু ঘুরে আসি। চলো। এই ওই দাও ব্রিজে বসে মাছ ধরতে যাও, ধর। কিরে তুই তো মনে আছে খুব আল্লাহর ওলি হয়েছিস, কার নামাজ হচ্ছে কার নামাজ হচ্ছে না বুঝলে দিচ্ছিস, তুই কি বাড়ি ফেরেস্তা খুঁজছিস? এখন তোর সাথে কি অবস্থা হবে বল দিনি। ভাই গাঙে খুব মাছ হচ্ছে, চলেন ওই মাছ ধরা দেখি। আসি, চল যাই। ভাই মাছ কেমন পেয়েছেন একটু নিয়ে আসেন দিনে আমরা দেখি। ভাই ভাই দেখেন কি সুন্দর মাছ। বাহ, মাছ তো ভালোই হয়েছে আমাদের গ্রামে। কাকা, ও কি মাথায় বাড়ি খেয়ে পাগল হয়ে গেল নাকি? সবাই মাছ ধরছে আর ও ঢম নিয়ে দেখি ও মা এ করছে কে? দেখেন দেখেন। মাথায় বাড়ি খেয়ে তুই কি পাগল হয়ে গেলি নাকি? তাই মনে হবে। এতক্ষণ ধরে এই ঢমটা পরিষ্কার করছি, তো পানিটা পরিষ্কারই হচ্ছে না, ময়লাই থেকে যাচ্ছে। এই পাগলা, ঢমের ভিতরে অপরিষ্কার পানি আর তুই ঢমের উপরে ধুচ্ছিস, এই ধুয়ে কি পরিষ্কার হবে? আমি তো এই জিনিসটা আপনাকে বোঝাতে চাই যে এই ঢমের ভিতরে যদি ময়লা পানি থাকে, উপর যতই ধোয়া হোক এটা পরিষ্কার হবে না। তা আপনাদের অবস্থাটা ঠিক এই ঢমটার মতো। হ্যাঁ, এই তুই কি বোঝাতে চাচ্ছিস? উপরে উপরে খুব পরহেজগারিতা দেখা, আর ভিতরে এই যে সেক্রেটারি বিল্লাল ভাই বাপমার খাতি দেয় না। উপরে উপরে যে পরহেজগারিতা দেখাচ্ছে, লাভ কি? এই ঠিক ঢমডার মতো, উপরে যতই পরিষ্কার করেন কোনো লাভ নেই, ভিতরে কাদা পানি থেকে যাবে। আর আপনি সভাপতি, আপনার কথা আর কি বলবো, সবাই তো জানে আপনি সুদে টাকা লাগান। আপনি যত অন্যায় কাজ আছে সমাজের আপনি নিজেই করেন, অথচ নামাজ কালাম পড়েন, টুপি পরেন, হজ করেছেন, এমন ভাব নিয়ে চলেন যেন মনে হয় আপনার মতো ভালো মানুষ আর কেউ নেই। আপনাকে সবার অবস্থা ঠিক এইরকম। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, তা হচ্ছে অন্তর। এই অন্তর যদি পরিষ্কার হয় তাহলে তার পুরো শরীরটাই পাক, আর এই অন্তর যদি খারাপ হয় তাহলে তার পুরো শরীরটাই না পাক। অতএব আপনাদের এই অন্তর তো পরিশুদ্ধ করতে পারেননি, এত উপর উপর ভালো দেখে লাভ কি? আপনি উপর উপর যত ইবাদত বন্দেগী করুন না কেন, আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। এজন্য আগে নিজের অন্তরকে পরিষ্কার করুন।